আজকে আফগানিস্তান যে আসলে অস্ট্রেলিয়াকে হারালো, এটা কি ফ্লুক মনে হচ্ছে কোনোভাবে? কি আপসেট আসলে বলা চলে? স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। শুরুর দিকে যে কনভারসেশনটা আপনারা দেখছিলেন সেরকম আসলে কিছুই না। অস্ট্রেলিয়া আজ হেরেছে আফগানিস্তানের কাছে। আফগানিস্তান বেটার অপোনেন্ট হিসেবে জিতেছে, 3 বিভাগেই অস্ট্রেলিয়াকে রীতিমতো আউটপ্লেট করে দিয়েছে। সাদা বলের ক্রিকেটে কিংবা রিগার্ডলেস অফ যে কোনো ফরম্যাট, আফগানিস্তানের অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়। এই জয়টার মাহাত্ম্য কতখানি, এই জয়টা কিভাবে এলো, এই নিয়ে কথা বলার জন্য আজকে আপনাদের সাথে আছি আমি জুয়ের তানিন। প্রথমে বলতে হয় আফগানিস্তানের ওপেনিং জুটির কথা। রহমানুল্লাহ গুরবাজ আর ইব্রাহিম জাদরান এই বিশ্বকাপে আসলে যে ফর্মে আছেন, যেভাবে ব্যাট করছেন, সেটারই একটা আউটকাম দেখা গেল অস্ট্রেলিয়ার বিপক্ষে এই বাঁচা মরার ম্যাচটাতে। এখন পর্যন্ত এই দুই ওপেনার বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে 3টা 100+ রানের জুটি করেছেন। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাদের 3টা 100+ রানের যে জুটিটা ছিল, 154 উগান্ডার বিপক্ষে, 118 আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে, 103 ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে, এবং 5 ইনিংসে এই দুই ব্যাটার মিলে তুলেছেন 383 রান। এটা যে কেবল ওপেনিং জুটিতে তাই না, চলতি বিশ্বকাপে যে কোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রান এখন এই দুই ব্যাটারেরই। তাদের ইম্প্যাক্টটা আসলে কীরকম? আজকে আফগানিস্তান করেছে 147 রান, এর মধ্যে প্রায় 85% বেশি রান তুলেছেন এই দুজন। এই ধরনের উইকেটে যেরকম ইন্টেন্ট, যেরকম অ্যাপ্রোচ নিয়ে ব্যাটিং করা উচিত তথা শুরু থেকে চালিয়ে খেলা, সেটা গুরবাজার জাদরান বেশ ভালোভাবেই করতে পেরেছেন। আরও প্রতিপক্ষে ছিল আসলে প্রিমিয়াম বোলাররা টি20 ফরম্যাটের, প্যাট কামিন্স, হ্যাজেলউড, অ্যাডাম জ্যাম্পা, অ্যাস্টন এগার। তাদের এগেনস্টে কাজটা করা আরও বেশি কঠিন ছিল, কিন্তু সেই কঠিন কাজটা তারা বেশ দারুণভাবে করতে পেরেছেন। দ্বিতীয়ত বোলিং ভেরিয়েশন। একটা দলের সবাই কি বল করতে পারেন? আফগানিস্তানের জন্য কথাটা সম্ভবত সত্য। আজকে প্লেইং 11-এর 8 জনই বোলিং করেছেন আফগানিস্তান অস্ট্রেলিয়ার ম্যাচে আফগানিস্তানের হয়ে। আসলে আফগানিস্তানের এই স্কোয়াডটাতে আসলে কী নেই? রাইট হ্যান্ড পেসার, লেফট হ্যান্ড পেসার, চায়নাম্যান, লেফট আর্ম অর্থোডক্স, যখন যাকে লাগছে ডাকতে পারছেন রশিদ খান, আজমতুল্লাহ মর্জায়, নাভিনুল হক, নূর আহমেদ, রশিদ খান, মোহাম্মদ নবী, ইউ নেম ইট। তাদের আসলে বোলিং ভ্যারাইটির কোনো অভাবই নেই। উইকেটে দুজন ডানহাতি ব্যাটার আছেন, রশিদ খান ডাকছেন কোনো চায়নাম্যানকে, কিংবা তার যে লেফট আর্ম স্পিনার ছিল তাকে ডাকছেন। উইকেটে ব্যাটসম্যান সেট হয়ে গেছেন, ব্রেক থ্রু লাগবে, ডাকছেন নাভিনুল হককে। পাওয়ার প্লেতে ফজল হক ফারুকি দারুণ বল করছেন, ইন সুইং, আউট সুইং, সব কিছু মিলে ব্যাটারদের আসলে নাবিশ্বাস তুলে দিচ্ছেন। এরকম একটা কম্প্যাক্ট বোলিং লাইন আপ, এরকম অনেকগুলো অপশন সহ একটা বোলিং লাইন আপ থাকলে সেই দলটা আসলে ফ্লারিশ করবে, এবং সেটাই হয়েছে। অস্ট্রেলিয়ার এগেনস্টে আফগানিস্তান আজ ঠিক সেই কাজটাই করে দেখিয়েছে, বোলিং ইউনিটটা কীভাবে পারফেক্টলি ব্যবহার করা যায়। গুলবাদিন নাইব আজকে 8 নম্বর বোলার হিসেবে এসে আসলে ম্যাচের গতিপথটাই বদলে দিয়েছেন তিনি। ক্যারিয়ার সেরা বোলিংয়ে দলকে ম্যাচ জিতিয়েছেন। গুলবাদিন নাইবকে আপনাদের মনে থাকার কথা, 2019 বিশ্বকাপে আফগানিস্তানের অধিনায়ক ছিলেন। সেই প্রেস কনফারেন্সের বিখ্যাত সেই উক্তিটার কথা তো মনে থাকার কথা আপনাদের, বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে, হাম তো ডুবে হে সনম তুমকো লেকে ডুবেঙ্গে। সেটা নিয়ে অনেক ট্রল টিপ্পনির মুখে পড়তে হয়েছিল তাকে, কিন্তু আজ যেটা করলেন, যে হিরোইজম তিনি দেখালেন, সেটা আসলে তাকে অন্য একটা পর্যায়ে নিয়ে গেছে। তৃতীয়ত রশিদ খানের অধিনায়কত্ব। আগের ম্যাচটার কথা আমরা মনে করতে পারি, ভারতের বিপক্ষে যে ম্যাচটা হয়েছিল, সেই ম্যাচটাতে আসলে আফগানদের বডি ল্যাঙ্গুয়েজটা আসলে ঠিক যাচ্ছিল না, এইরকম যেন একটু রাস্টি মনে হচ্ছিল। কিন্তু আজ একটা নতুন দলকে দেখা গেল, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব কিছু মিলিয়ে, আর সেখানেই লিড দিয়েছেন রশিদ খান, বল হাতে নেতৃত্ব দিয়েছেন, দলটাকে এক সুতোতে গেঁথেছেন। তার বোলিং চেন, ফিল্ড প্লেসিং এবং বোলারদের কাছ থেকে সেই ফিল্ড প্লেসিং অনুযায়ী বোলিংটা আদায় করে নেওয়া, ব্রেক থ্রু নেওয়া, সব কিছুতেই আসলে রশিদ খান আজকে খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন, এবং সেটার ফলই আসলে আজকে দেখা গেল অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচটাতে। কথায় আছে ক্যাচেস উইন ইউ ম্যাচেস। আজ আফগানিস্তানের ক্ষেত্রে সেটাই দেখা গেল। গ্রাউন্ড ফিল্ডিং আজ ছিল দুর্দান্ত, এবং যে 3-4টা ক্যাচ আমরা দেখেছি, ম্যাক্সওয়েলের ক্যাচটার কথা মনে করতে পারি, পয়েন্টে ডাইভ করে নূর আহমেদ নিয়েছিলেন সেই ক্যাচটা, ম্যাথু উইডের সেই ক্যাচটা একদম সামনে এসে ডাইভ করে করিম জান্নাত নিয়েছিলেন, এবং শেষ দিকে যদি আমরা একটু মনে করি, অ্যাস্টন এগারের ক্যাচটা গুলবাদিন নাইব নিয়েছিলেন। অর্থাৎ এই গ্রাউন্ড ফিল্ডিং, এই ক্যাচিং, এই জিনিসগুলো আসলে আজকে পার্থক্য করে দিয়েছে। অস্ট্রেলিয়ার গ্রাউন্ড ফিল্ডিং আজকে বেশ ভালো হয়, একদমই ভালো হয়নি বলতে গেলে। গ্রাউন্ড ফিল্ডিংয়ে বেশ স্লোবি ছিল, ক্যাচ ট্যাচ ফেলেছে, সেটার মাসুলি অস্ট্রেলিয়া দিয়েছে, এবং এই বলগুলো আফগানিস্তান করেনি, যে কারণে আজকে জয়ী দল হিসেবে মাঠ ছেড়েছে রশিদ খানের আফগানিস্তান। শেষ পর্যন্ত নার্ভ ধরে রাখা। গত বিশ্বকাপে, ওয়ানডে বিশ্বকাপে, 2023 ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে বাগে পেয়ে আসলে আফগানিস্তান শেষমেশ ম্যাচটা জিততে পারেনি। মনে থাকার কথা আপনাদের ম্যাক্সওয়েলের সেই অতিমানবীয় ইনিংসটা, ক্র্যাম্প হচ্ছিল, তার দাঁড়াতে পারছিলেন না, তবুও যেভাবে ব্যাট চালিয়েছেন আফগান বোলারদের উপর সেদিন, 91 রানে 7 উইকেট পড়ে গিয়েছিল। এরপর তিনি যেভাবে আসলে ব্যাট করেছেন, একটা দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে ম্যাচটা জিতেছিলেন। তখন আসলে আফগান বোলাররা কিংবা ফিল্ডাররা আসলে দিশেহারা হয়ে পড়েছিলেন, কোথায় তাকে বল করবেন, কিভাবে তাকে বল করবেন।
আজও অনেকটা সেরকম সিচুয়েশনই হয়েছিল। ম্যাক্সওয়েল 4 নম্বরে নেমেছিলেন, নেমে একটা ভালো ইনিংস খেলছিলেন এবং তাণ্ডব চালানোর একটা চেষ্টা করছিলেন, কিন্তু এর আগে আজকে নার্ভ ধরে রেখে খেলাটা তারা ডিপে নিয়ে গেছেন। কোনো বড় বিপদ হওয়ার আগে আফগান বোলাররা আসলে আজকে ভালো মতো বল করতে পেরেছেন, কামব্যাক করতে পেরেছেন। সেটার রিফ্লেকশন আজকে দেখা গেল শেষ পর্যন্ত নার্ভটা ধরে রাখা, যেটা তারা আগের বিশ্বকাপে পারেনি। এবং পোস্ট ম্যাচে আজকে রশিদ খান বলছিলেন সেই কথাই যে আগের বিশ্বকাপে আমরা এই জিনিসগুলো করতে পারিনি, আমাদের গুরবাজার জাদরানের ওপেনিং জুটিটা ছিল না, এরকম বোলিং তারা করতে পারেননি। সব মিলিয়ে আজকে সেই যে পুরনো ভুল থেকে একটা শিক্ষা নেওয়া, সেম ভুলগুলো রিপিট না করা, সেই জিনিসগুলো আফগানিস্তান বেশ ভালোভাবে আত্মস্থ করেছে এবং সেটার যথেষ্ট এক্সিকিউশনটাও আফগানিস্তান আজকে মাঠে করতে পেরেছে। আজকে ম্যাচ শেষে রশিদ খান একটা টুইট করেছেন, আনবিলিভেবল থিংস হ্যাপেন ইফ ইউ বিলিভ। আফগানিস্তান বিশ্বাস রেখেছিল তারা করতে পারবে, সেই অসম্ভবকে সম্ভব করেছে। 2021 টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে মাটিতে এনেছে তারা, তাদের জয়যাত্রা থামিয়েছে। সুপার 8-এ ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটা আফগানিস্তান হেরেছে, কিন্তু দ্বিতীয় ম্যাচটা দুর্দান্তভাবে ফিরে এসেছে। তারা সেমিফাইনালের আশাটা তারা আসলে এখনও বাঁচিয়ে রেখেছে। সেমিফাইনালে তারা উঠবে কিনা সেটার জন্য আসলে অনেক সমীকরণ, নেট রান রেট, অনেক কিছুর মারপেচি হয়তো গলতে হবে। পরের ম্যাচটা হচ্ছে আফগানিস্তানের বাংলাদেশের বিপক্ষে। তবে সেই ম্যাচে আফগানিস্তান যদিও হারে, যদি সেমিফাইনাল নাও খেলতে পারে, তবুও এই যে জয়টা, এই জয়টাই আফগানিস্তানকে আর অনেক দূর নিয়ে যাবে।